রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা যুগপৎ আন্দোলনে ছিলেন বিএনপির সঙ্গে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফেব্রুয়ারি মাসে কয়েকটি সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আপনারা কি বিএনপির এই সময়ে আসলে যুগপৎ আন্দোলনে, যেহেতু আপনারা সঙ্গী ছিলেন, ফেব্রুয়ারিতে বিএনপির মাঠে নামার বিষয়টিকে কিভাবে দেখছেন মোহাম্মদ রাশেদ খান? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সরকারকে সঠিক পথে রাখার জন্য আন্দোলনে নামা লাগতে পারে। তার মানে এটি এক ধরনের সমালোচনা, অর্থাৎ সরকারকে যদি সঠিক পথে আমরা সবাই রাখতে চাই, তাহলে সরকারের যে ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে আমরা কথা বলতেই পারি। আমি এটাকে আসলে খুব বেশি নেতিবাচকভাবে দেখছি না, কারণ আন্দোলন যৌক্তিক যে কোনো বিষয়ে যে কেউ করতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে যৌক্তিক যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো কিন্তু সরকার মেনে নিয়েছে। এবং পলিটিক্যাল পার্টিগুলোর আসলে কাজটা কি? পলিটিক্যাল পার্টিগুলো তো সবসময় সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং চাপ সৃষ্টির মাধ্যমে তাদের যে নিজস্ব দাবি দেওয়া সেগুলো আদায় করা। এটা তো আসলে শুধুমাত্র এই ইউনূস গভর্নমেন্টের আমলেই না, এমনকি যে ফ্যাসিবাদ হাসিনা তার আমলেও তো আমরা বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্ট করে আমরা চাপ সৃষ্টি করে আমাদের দাবিগুলো আদায়ের চেষ্টা করেছি। সেটা সামাজিক আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলন বলেন, এগুলো তো আমরা চেষ্টা করেছি। তো আমি মনে হয় না যে আসলে ফেব্রুয়ারিতে যে আন্দোলনের কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে এমন না যে তারা আসলে সরকার পতন ঘটাবে বা সরকারের বিরুদ্ধে এমন কোনো আন্দোলন করবে যাতে করে আসলে এই সরকারের কার্যক্রম পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয়। আমার কাছে মনে হয় যে বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরে রোডম্যাপের কথা বলছে, এবং এই দাবি শুধুমাত্র বিএনপি করছে না, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু রোডম্যাপের কথা বলছে। কারণ কি? কারণ আনলিমিটেড কোনো কিছু চলতে পারে না। নিশ্চয়ই আপনি নিজেও বোঝেন যে আনলিমিটেড কোনো কিছু আসলে ভালো না। কোথায় গিয়ে থামতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন এই সীমারেখাটা যদি আপনি চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি হঠকারী বা আপনি কিছু আসলে বোঝেন না। আরেকটি বিষয়, সেটি হলো পরিকল্পনাবিহীন তো রাষ্ট্র চলে না। এই রাষ্ট্রকে তো পরিকল্পনার উপর চলতে হবে। এমনকি আওয়ামী ফ্যাসিস্ট তারাও কিন্তু পঞ্চবার্ষিকী বলেন, আপনার 3 বছরের বলেন, 2 বছরের প্ল্যান বা 1 বছরের প্ল্যান তাদের ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের কোনো প্ল্যান আমরা জানি না। তো একটি সরকার যদি আনপ্ল্যান্ড ওয়েতে চলে, আসলে সেই সরকার যদি অন্ধকারের মধ্যে রাষ্ট্র রেখে মানুষকে রাষ্ট্র সংস্কার করতে চায়, তাহলে যত ভালো কাজই সরকার করুক না কেন, নানান ধরনের ধোঁয়াশা তৈরি হয়। সুতরাং সেই জায়গা থেকে এই ধোঁয়াশাগুলো বন্ধ করার জন্যই হয়তো বিএনপি এই ঘোষণা দিতে পারে। বাট আমাদের পক্ষ থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় বলেছি যে আপনারা এই কাজগুলো না করলে আমরাও কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। এখন বিএনপি যেহেতু বড় দল, সেই জায়গা থেকে বিএনপির এই কথাটাকে মিডিয়া বলেন, জনগণ বলেন, অনেক বেশি আসলে ক্যাপচার করেছে। কিন্তু আমাদের মতন আরও অনেক দল, মাঝারি টাইপের দল, ছোট দল, কিন্তু এই কথাগুলো বলছে যে এই যে হঠাৎ করে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিল, শতাধিক পণ্যের উপরে কিন্তু ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিল। তো এর প্রতিবাদে তো আমি দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের সাথে রিলেটেড, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারাও মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছে, আরও অনেকে প্রতিবাদ জানিয়েছে। তো এরকম আন্দোলন তো আসলে সরকারের বিরুদ্ধে, আপনি যদি মনে করেন হ্যাঁ বিরুদ্ধে, তাহলে কিন্তু হবে। কিন্তু এই বিরুদ্ধে মানে এটি নয় যে ডক্টর ইউনূসের পতন ঘটানো। আমরা যেভাবে বলেছি যে শেখ হাসিনার পতন ঘটতে হবে, শেখ হাসিনার পরিবর্তন হতে হবে, তো ইউনূসের পতন ঘটতে হবে, ইউনূসের পরিবর্তন হতে হবে, এই কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছে না, আমরাও বলছি না। এটা জাস্ট একটা চাপ সৃষ্টি করা এবং একটি সমালোচনা, যাতে করে সরকার সঠিক লাইনে থাকে। দেখেন রেজওয়ানা আপা কি বলেছে, যে বিএনপির বক্তব্যকে আমরা সতর্ক বার্তা হিসেবে নিচ্ছে। তার মানে কি? ওটাকে কাউন্ট করছে। কারণ বিএনপি যদি এই চাপটা না দেয়, এই কথাগুলো না বলে, এই দাবি তারা না করে, তাহলে সরকার তো আসলে ওই যে সমালোচনা শুনে নিজেদেরকে শুধরাবে, সেই জায়গাটা থাকলো না। সুতরাং সকল ধরনের সমালোচনা সরকারের ক্ষতি করবে আমি মনে করি না, বরং সমালোচনা সরকারকে সঠিক পথে থাকার একটি গাইডলাইন দিবে।